আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পুঁটি মাছ দিয়ে আলু এবং ফুলকপির ঝোল। বাড়িতে হয়তো আপনারা এই রেসিপিটা অনেকবারই ট্রাই করেছেন। আপনাদের বলবো একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। এটার স্বাদ এতটাই সুস্বাদু হয়, কখনো ভুলতে পারবেন না। যারাই আপনার এই রান্নাটা খাবে তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটাই আমি এখন আপনাদের দেখাবো এই রেসিপিটা করতে। আমি এখানে 6 পিসের মতো পুঁটি মাছ পরিষ্কার করে নিছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মাছটাকে আমি ম্যারিনেট করে নেব, সেই জন্য স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এরপরে আমি মাছগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব এইভাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এরপর আমি নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা ফুলকপি। ফুলকপিকে আমি এইভাবে মিডিয়াম সাইজ পিস করে কেটে নিব। বেশ বড়ও করব না, বেশ ছোটও রাখবো না। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং গোটা চারেক কাঁচামরিচ নিয়েছি। এইভাবে পাতলা পাতলা স্লাইস করে পেঁয়াজ দুটোকে কেটে নেব। ঠিক একইভাবে আমি মরিচগুলোকেও এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি বড় সাইজের 2টা আলু এইভাবে মাঝখান দিয়ে কেটে একটু মিডিয়াম করে আমি কেটে নিচ্ছি। এরপর এইভাবে আমি 2টা আলুই একইভাবে কেটে নিয়ে একটি পাত্রের মধ্যে পানি রেখে সেটার মধ্যে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এই টিক্সটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আমি একটা পাত্রে আগে থেকেই পানি বয়েল করে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কালারের জন্য। এরপর মিক্সড করে নিচ্ছি। আমি এই পানির মধ্যে আলু এবং ফুলকপিকে 35 থেকে 40% কুক করে নেব। সেই জন্য দিয়ে দিচ্ছি সবগুলো ফুলকপি এইভাবে। এখানে ধৈর্য ধরে 2 মিনিট শুধু বয়েল করে নিতেই হবে। যদি পোকা থাকে সেগুলো বের হয়ে আসবে। 2 মিনিট ফুলকপিকে ভাপিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ফ্রাই করে নেব। সেই জন্য একটা হাতা দিয়ে আমি ফুলকপিকে উঠিয়ে পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি এইভাবে। একইভাবে আমি সবগুলো ফুলকপি উঠিয়ে পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব। সেই একই পানিতে আমি বরাবরের মতন সে আলুগুলোকে দিয়ে 2 মিনিট মিডিয়াম ভলিউমে এইভাবে কুক করে নেব। আলুগুলো আমার 35 থেকে 40% কুক করা হয়ে গেছে। এরপর একটি হাতা নিয়ে একইভাবে আমি আলুগুলোকে উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর আমি একটা প্যান নিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি, অপেক্ষা করব প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলু এবং ফুলকপিকে ফ্রাই করে কুক করে নেব 60 থেকে 70%-এর মতো করে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আলু। এটাকে আমি লালচে করে ভেজে নেব। আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। 60 থেকে 70% কুক করে নিয়েছি। এখন আমি একটা হাতা দিয়ে সবগুলো আলুকে এইভাবে উঠিয়ে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে আমি সিদ্ধ করা ফুলকপি ঢেলে দিচ্ছি এবং ফ্রাই করে নেব লালচে করে। এটা রান্না করা খুবই সহজ, হাতে 1 ঘন্টা সময় থাকলেই রান্নাটা করে নিতে পারবেন। ফুলকপিকে লালচে করে ভাজার জন্য ধৈর্য ধরে 2 মিনিট কুক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন একটা হাতা দিয়ে আমি এইভাবে উঠিয়ে তেল ছড়িয়ে আমি অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এটা রান্না করা খুবই সহজ, একবারের জন্য হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন।
দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে। এইভাবে আপনাদের ভেজে নিতে হবে প্রপার টেস্ট পেতে, প্রতিটা স্টেপ ফলো করতে হবে। একই তেলের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এইভাবে আমি গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে মাছগুলোকে লালচে করে ভেজে নেব। আমি এখানে 2 ভাগে মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পাশ আমার লালচে করে ভাজা হয়ে গেছে। অপর পাশ লালচে করে ভাজার জন্য একটা টং ব্যবহার করে মাছটিকে এইভাবে উল্টিয়ে দিতে হবে। প্রতিটা মাছের পিস আমি এইভাবে একটা টং দিয়ে উল্টিয়ে দেব লালচে করে অপর পিঠ ভাজার জন্য। রেসিপিটা খুবই সহজ, একবার জন্য বাড়িতে হলে ট্রাই করবেন। 1 ঘন্টা হাতে নিয়েই এই রেসিপিটা করতে পারবেন। মাছের দুপাশে আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন বরাবরের মতন একটা হাতা দিয়ে মাছগুলোকে এইভাবে আমি উঠিয়ে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো মাছ তেল ছড়িয়ে অন্য একটি পাত্রে রেখে দিব এবং ঠিক একইভাবে আমি মাছগুলোকে আবারও ফ্রাই করে নেব। আমি আগেই বলছিলাম মাছগুলোকে আমি 2 ভাগে ভেজে নেব। সে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। গ্যাসের ভলিউমটা লো টু মিডিয়াম রেখে এটা কুক করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটা হাতা দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর ভালো করে মিক্সড করে এটাকে আমি কুক করে নেব এটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। আমার ভালো করে কুক করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আমি হলুদের গুঁড়ো একটু কম ব্যবহার করব, কারণ আমি এর আগে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কারি মশলা, টেস্টটা ভালো আসার জন্য। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আরেকবারের জন্য ভালো করে মিক্সড করে নেব। গ্যাসের ভলিউমটা অবশ্যই লো রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং পুড়ে যাবে। এটাকে আমি কুক করে নেব এটার কাঁচা গন্ধটা দূর হওয়ার আগ পর্যন্ত। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানি দিয়ে আমি একটা হাতে দিয়ে এটাকে মিক্সড করে কুক করে নেব পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ফুলকপি এবং আলু। এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। এরপর একটা হাতে দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে একটা ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব হাই ভলিউমে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ঘুরে আসি 10 মিনিট পর। চলে আসলাম 10 মিনিট পর, ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে এবং আমার 70 থেকে 80% কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন এবং গ্রেভি কতটা ঘন রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এক এক করে সেই মাছ ভাজা। এইভাবে মাছ ভাজা দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি 20 মিনিট কুক করে নেব। চলুন ঘুরে আসি 20 মিনিট পর। চলে আসলাম 20 মিনিট পর। এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটাও কমে আসছে। আমার গ্রেভিটা অনেক গাঢ় হয়েছে। আপনারাও কতটা গাঢ় রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন। এরপর আমি একটা ঢাকা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা বেশ সুন্দর চলে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে প্রবাসীর রান্নাঘর থেকে।